সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি করে দেখাবো। তাহলে চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো দিয়ে আসছি। তো চলো কথা না বাড়িয়ে উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্নটি ছিল, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। উত্তরটি লিখবে, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম: যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই হয়, বিশেষ কোনো বাধার সম্মুখীন হয় না, তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বা সুপরিবাহী পদার্থ বলে। সাধারণত সব ধাতুই কম বেশি ভালো বিদ্যুৎবাহী। উদাহরণরূপে রূপা, তামা, অ্যালুমিনিয়াম বিশেষ উল্লেখযোগ্য। ধাতব পদার্থ ছাড়া মাটি, প্রাণীদেহ, কার্বন, কয়লা পরিবাহকের কাজ করে। বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা। বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ: রূপা এর তামা, অ্যালুমিনিয়াম, সোনা, টাংস্টেন, দস্তা, ক্যাডমিয়াম, পিতল, লোহা, টিন, নিকেল, ইস্পাত, জার্মান সিলভার, সীসা, ম্যাঙ্গানিজ। তোমরা সকল পদার্থের সংকেতগুলো ব্র্যাকেট দিয়ে লিখে দিবে। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ: যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সহজে চলাচল করতে পারে না, প্রবাহ পথে প্রচুর বাধার সম্মুখীন হয়, তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে বা কুপরিবাহী পদার্থ বলা হয়। অপরিবাহী পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ তুলনামূলকভাবে খুব কম হয়, যাকে ব্যবহারিক ক্ষেত্রে উপেক্ষা করা চলে। শুষ্ক বায়ু, শুকনো কাপড়, কাঁচ, শুকনো কাঠ, রাবার, কাগজ, অ্যাবনাইট, ব্যাকেলাইট ইত্যাদি অপরিবাহী পদার্থ অন্ধকারের কাজ করে। মধ্যে কাঠ, কাগজ ও কাপড় ভিজে গেলে আবার পরিবাহীর কাজ করে। বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা। বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ: অ্যাসবেস্টস, ব্যাকেলাইট, কাঁচ, অ্যাবনাইট। তারপর এগুলো তোমরা দেখে লিখে দিবে। শুষ্ক কাগজ, প্যারাফিন, পলিথিন, চীনামাটি, ব্র্যাকেটে ইংলিশ নামগুলো লিখে দিবে। রাবার, বার্নিশ করা মিহি কাপড়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্নটি ছিল, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? উত্তরটি লিখবে, তামা বিদ্যুৎ সুপরিবাহী, দামে সস্তা, সহজলভ্য, সহজে কাটা যায় কিংবা জোড়া দেওয়া যায়। অ্যালুমিনিয়ামও বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, যা পরবর্তী সময়ে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। রূপাও বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু অনেক দামি। স্টিল অনেক শক্তিশালী, কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা কম। তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহার সবচেয়ে বেশি সুবিধাজনক। বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ নিচে দেওয়া হলো। তামা এক বিশেষ তামাটে লাল রঙের উজ্জ্বল ও চকচকে ধাতব পদার্থ। এরা সহজে আলো প্রতিফলিত করতে পারে এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা খুবই বেশি। আর তামার মধ্য দিয়ে বিদ্যুৎ অতি সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারে। তাছাড়া তামা সুপরিবাহী পদার্থ হয় বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহের ধর্ম ক্ষুণ্ণ রাখতে পারে, তাই বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। উত্তরটি লিখবে, উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা। মোমবাতি জ্বালানো হলে মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয়, আর আরেকটি অংশ
আগুনে গলে মোমবাতি গা বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তরল মোম থেকে কঠিন মোম হওয়ার প্রক্রিয়া হলো শীতলীকরণ। শুধু মোম নয়, মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রে এমনটি হতে পারে। ঘ নম্বর প্রশ্ন ছিল, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। উত্তরটি লিখবে বিশ্লেষণ। 57 ডিগ্রি সেলসিয়াসই হলো মোমের হিমাঙ্ক, কেননা 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম জ্বলতে শুরু করে। এবার মোমের গলনাঙ্ক হয় 57 ডিগ্রি, অর্থাৎ একই বস্তুর গলনাঙ্ক ও হিমাঙ্ক একই। কিন্তু পানির হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পানির হিমাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপর থাকে এবং তা পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে পারিপার্শ্বিক তাপমাত্রায় বস্তুটি রেখে দিলে তা ধীরে ধীরে তাপ হারাতে থাকে, ফলে এর তাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা যখন হিমাঙ্ক চলে আসে তখন এটি কঠিনে পরিণত হয়। তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। যদি ভিডিওটি দেখে তোমাদের কোনো উপকার আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পরবর্তী সব অ্যাসাইনমেন্টগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।